নমস্কার, আমি শ্যামল চক্রবর্তী। আজ আবার একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা জানেন যে আমার ফেসবুক লাইভে আসা মানেই মিরাকেল কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। আজকে আপনাদের একটা দারুণ আশ্চর্য রেজাল্ট দেখাবো, যেটা দেখে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যে একজন পেশেন্ট যার বয়স হচ্ছে 72 বছর, ঠিক? ওনার বাড়ি, ওনার ডিটেলসগুলো আমরা এখন জেনে নেব। যে তাকে ব্যাঙ্গালোরে গেছিল, ব্যাঙ্গালোরে জবাব দিয়ে দিয়েছে, বলছে আপনি হাঁটতে পারবেন না, যতদিন বাঁচবেন এই লাঠি নিয়ে চলবেন, আপনি ঠিক হতে পারবেন না। তো বছর পর বছর, প্রায় 10-15 বছর, 20 বছর, কত বছর লাঠি নিয়ে চলছেন, এবং 10 বছর লাঠি নিয়ে চলছেন। কি এমন এডব্লিউপিএল এ মিরাকেল আছে, কি এমন মিরাকেল রয়েছে যে আমারই এক স্টুডেন্ট, সে তাকে দেখেছিল, মুন্না মণ্ডল। খুব মানে ভালো লাগে, আমার এক ফাইটার, আমারই শিষ্য বলতে পারেন। তার যে শিক্ষা, তার চিন্তা ভাবনা আমার খুব ভালো লাগে। মুন্না মণ্ডলকে অনেক ধন্যবাদ দেব যে সে প্রোডাক্ট রেকমেন্ড করে এবং তারপর পেশেন্টটা কিন্তু সুস্থ হয়ে যায়। আজকে পেশেন্টটা আরেকবার আমার সাথে মিট করার জন্য এসছে। আমার খুব ভালো লাগছে। পলাশী অফিসে এই মুহূর্তে বসে রয়েছি, তো তাকে আমরা দেখাবো। তো আমি কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ির মধ্যে তার সঙ্গে একটু পরিচয় আপনাদের করিয়ে দিই। তার কি সমস্যা ছিল একটু জেনে নেন, দারুণ লাগবে, দারুণ। আমাদের উদ্দেশ্য একটাই, অনেক বাবা মা কষ্ট পাচ্ছেন, বয়স্ক মানুষগুলো, হ্যাঁ, যাদের কাছে বড় ট্রিটমেন্ট করার, অপারেশন করার মতো অর্থ নেই, তারা কেমন আছে। আজকে লাঠি ছাড়া তিনি হাঁটতে পারবেন না, এটা ব্যাঙ্গালোরে তাকে বলে দিয়েছে। তারপরে মানুষটা কি করে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মধ্যে সে লাঠি ছাড়া হাঁটছে, তার ভিডিও আমাদের কাছে রয়েছে। আজ তার 22 দিন হলো। 22 দিনে কেমন আছে আমরা একটু দেখে নিই, তাই না? চলুন সরাসরি তার কাছে যাই। আর আমাদের ধন্যবাদ দিতে হয় আমাদের ফৌজি সাহেবকে। ফৌজি সাহেবের মাধ্যমে দীপঙ্কর প্রামাণিক স্যারকে। দীপঙ্কর প্রামাণিক স্যার অনেক মানুষের সেবা দিচ্ছেন। উনি এক্স আর্মির পাশাপাশি তিনি সেভাবে দেশ সেবা করেছেন। এখন বর্তমানে উনি মানুষের সেবা দেওয়ার জন্য নিজের চাকরির পাশাপাশি মেহনত করছেন, মানুষের সেবা দিচ্ছেন। তাকে অনেক ধন্যবাদ আমাদের এডব্লিউপিএল পরিবারের পক্ষ থেকে। তো আমরা এখন কথা বলবো মন্টু হালদারের সাথে। উনি আমার সামনে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ বাবার মতো। তার সাথে একটু পরিচয় করাই আপনাদের। তো নমস্কার বাবা, আপনার নাম যদি একটু বলেন। আমার নাম মন্টু হালদার। মন্টু হালদার, হ্যাঁ। আচ্ছা, বলছি আপনার কি সমস্যা হয়েছিল অ্যাকচুয়ালি যদি বলেন। সমস্যা, 2 সাইডে এক বিরোধ করে হাড় খাওয়া ছিল। আচ্ছা, ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম। আচ্ছা, দিয়ে ওরা লাস্টে যেদিন বললো আপনার সাজবেন না লাঠি। ডাক্তারবাবু লাঠি নিলে তো আমার বয়স হয়ে যাবে। তো বললো কিচ্ছু করার নাই, আপনার বয়স হয়ে গিয়েছে, লাঠি নিয়ে চলুন, ঠিক হবে না। না। তারপর আর সুগার আছে, তারপর কি আছে? আর সুগার টুগার আছে? সুগার আছে, প্রেসার আছে, আচ্ছা, লিভার খারাপ, লিভারের ফাংশন আছে, লিভার ফাংশন, ঘা আছে। লিভারের সমস্যা আছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, ঠিক মতো পায়খানা হয় না। আচ্ছা আচ্ছা, তারপর আপনার যে কষ্ট ব্যাঙ্গালোর জবাব দিল, তারপর আমাদের যখন স্যারের সাথে পরিচয় হলো, আমাদের ফৌজি সাহেব, নমস্কার। হ্যাঁ, দীপঙ্কর বাবুর সাথে, এক্স আর্মি, হ্যাঁ। আমি মনুয়াকে নিয়ে আসি আমাদের গুরুজির কাছে, ডক্টর শ্যামল চক্রবর্তীর কাছে। আর নিয়ে আসার পরে এনাকে দেখাই। দীর্ঘ 10 বছর ধরে আমার এই কাকাটা ভুগছিল বাড়িতে। আর লাস্ট স্টেজে আমি নিয়েছি, খুবই আর খাওয়া দাওয়া করতে পারছিল না। সেই অবস্থায় আমি নিয়ে এসে শ্যামল গুরুজির কাছে দেখাই, এবং দেখানোর পরে 1 সপ্তাহের মধ্যে উনি লাঠি ছেড়ে দিয়ে হাঁটছে। থ্যাংক ইউ। চলুন ওনার কাছ থেকে শুনবো, এটাই ওনার কাছ থেকে শুনবো। তো বলছি, আপনি এখন একটু হাঁটতে পারছেন, লাঠি ছাড়া হাঁটতে পারছেন? সত্যি বলছেন না মিথ্যে বলছেন? না, মিথ্যা বলবো না। মিথ্যা বলে আমার লাভটা কি হবে? না, অনেকে ভাবে কি জানেন তো, যে শিখিয়ে দেয়। না না, যেটা রিয়েল সেটা বলবেন। চলুন একবার বলার দরকার নেই, ওটা হেঁটে দেখান না, লাঠি ছাড়া হেঁটে দেখান। 10 বছর যিনি লাঠি ছাড়া হাঁটতে পারেননি, তিনি লাঠিটা সঙ্গে রাখেন, যদি প্রয়োজন হয় একটু দেখুন। ঠিক, এবার ঘুরে চলে আসেন বাবা, লাঠি ছাড়া হাঁটছে দেখুন। যাকে বলছে লাঠি ছাড়া জীবন হাঁটতে পারবে না, সে লাঠি ছাড়া হাঁটছে। 10 বছর লাঠি ছাড়া হাঁটতে পারেনি এই মানুষটা। আচ্ছা বসুন বাবা। তো আজকে দীপঙ্কর স্যার, আজ কয়দিন হলো না? আজকে 22 দিন হলো। বসুন বাবা, বসুন। বলছি আজ আপনার কদিন হলো? 22 দিন। 22 দিন আপনি খাচ্ছেন। কদিন পর হাঁটতে পারছেন লাঠি ছাড়া? 7 দিন। 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের মধ্যে লাঠি ছাড়া হাঁটতে পারছেন? তো যিনি এই মেডিসিন গুলো বানিয়েছেন তাকে কি বলবেন? ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, অবশ্যই। আর আমাদের ফৌজি ভাইকে কি বলবেন? ফৌজি ভাইকে ওকে ধন্যবাদ দিতে হবে না, ও তো যোগাযোগটা করেছে আপনার সাথে। ও তো আমার ছেলে। একদম বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছিল অনেকটাই, সেখান থেকে কিছুটা হয়তো রিলিফ আমরা দিতে পেরেছি, এডব্লিউপিএল দিতে পেরেছে। সঞ্জীব স্যারকে ধন্যবাদ, শিবকুমার গুরুজিকে অনেক ধন্যবাদ, দীপঙ্কর বাবুকে, মুন্না বাবুকে, চিরঞ্জিত বাবুকে। ভালো লাগে যে এই ছেলেগুলো
মানে একটা লড়াই দিচ্ছে, মানুষের পাশে থাকার চেষ্টা করছে। তো এই ধরনের রেজাল্ট যদি দেখতে চান আমাদের চ্যানেলটা আমার এই অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন যদি কারো উপকার হয়, তাই না? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, দেখতে থাকুন নেক্সট সাকসেসফুল আবার একটা ভিডিও জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমাদের একটাই লক্ষ্য, বেকার মুক্ত ভারত এবং সুস্থ ভারত। থ্যাংক ইউ সো মাচ।